আমরা পড়বো জীবনী শক্তি চ্যাপ্টারের আলোক নির্ভর আর কি আলোক নিরপেক্ষ। এখন আলোক নির্ভর নিয়ে যদি আমরা কথা বলি, যে জিনিসটা নিয়ে আমার কথা বলতে হবে সেটা হচ্ছে কি লাইট, ইংরেজি নাম কি লাইট ডিপেন্ডেন্ট, আর তোমার আলোক নিরপেক্ষ মানে কি লাইট ইনডিপেন্ডেন্ট। মানে এখন আমার আলোক নির্ভর বলতে বোঝায় কি, এখানে আমার আলোর উপর নির্ভরশীল, মানে আলো ছাড়া আমার কি এখানে কাজ হবে না। আর আলোক নিরপেক্ষ বলতে কি বুঝি আমরা, মানে এখানে আলো থাকুক না থাকুক আই ডোন্ট কেয়ার, আমার কোনো কিছু নেই। আলো থাকলেও সমস্যা নেই, আলো না থাকলেও সমস্যা নেই, আমি সারাক্ষণ আমার 24 আওয়ার কি হবে এই জিনিসটা। এখন কথা হচ্ছে তোমাদের অনেকে দেখবে এটাকে বলে কি অন্ধকার পর্যায়, কি বলেন অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়ে যদি তুমি বলো এটাকে স্পষ্ট বুঝা কি জানো, যে আলো ছাড়া জিনিসটা টোটালি হবে না। কথা বুঝতে পারছো? এখন দেখো দুই জায়গাতে, একটা হচ্ছে আলো লাইট আর এটা কি অন্ধকার। আলোক নির্ভর যে মানে কি আমার সানলাইটের সাহায্যে কিছু হবে, আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কি এই জিনিসটা মানে আলো থাকুক না থাকুক এই জিনিস হবে না, মানে এই জিনিসটা কোনো ম্যাটার করে না। এখন আমরা যদি সালো সংশ্লেষণ পুরো প্রক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা হবে, কারণ ধরো সালো সংশ্লেষণ হবে কোথায়, আমার বিশাল বড় কি ক্লোরোপ্লাস্টে। এখন ক্লোরোপ্লাস্টের ভিতরে আমার থাইলাকয়েডের ভিতরে ধরো এটা আমার এটা কি থাইলাকয়েড, এখন থাইলাকয়েডের ভিতরে কি আসবে সূর্যের আলো আসবে, সূর্য মামা কি করবে সূর্যের আলো দিবে, এবং সূর্যের আলো সে গ্রহণ করবে, পানিকে ভাঙবে, কি ভাঙবে পানিকে ভাঙবে, দেন এটা কিছু কাজ হবে, সেখান থেকে আমি কি পাবো এটিপি পাবো, NADH2 পাবো। আর এখান থেকে আমার এই পানি থেকে মূলত আমার কি তৈরি হবে অক্সিজেন তৈরি হবে, যেটা আমরা প্রশ্বাসের সাথে গ্রহণ করি। ঠিক আছে, এখানে দেন তোমার এই দুইটা জিনিস কি উৎপন্ন হবে, এইটাকে আমরা বলি আত্তীকরণ শক্তি। আমরা পরে আসবো আত্তীকরণ শক্তি, তো অসুবিধা নেই। আত্তীকরণ শক্তি এটা আমার কোথায় থাইলাকয়েড, থাইলাকয়েড আমার কি থাকে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলে মূলত আমাদের এই সকল কাজ হয়, আমরা ডিটেলসে পড়বো, কোনো সমস্যা নেই, টেনশন নেওয়ার দরকার নেই। দেন এই শক্তিটা বের হয়ে আসে, এই শক্তিটা কি আমার থাইলাকয়েড থেকে বের হয়ে আসে কোথায় স্ট্রোমাতে, এটা কি স্ট্রোমা। আমার থাইলাকয়েড বিভিন্ন অঙ্গাণুর বাইরে যে জায়গাটা থাকে যেটার ভিতরে ধরো প্লেগ্রাউন্ড একটা ম্যাট্রিক্সের মতো, এই টোটাল স্পেসটাকে আমরা বলি কি স্ট্রোমা। সবসময় মনে রাখবে অন্ধকার পর্যায়ে স্ট্রোমাতে হয়, অনেকটা ধরে রাখতে পারে। দেখো এটা বিশাল বড় মাঠ না, তো অন্ধকারে তুমি বিশাল বড় মাঠে হাঁটতে সুবিধা না, এটা ছোট আইলে বা চিকন আইলে হাঁটা সহজ, অবশ্যই বিশাল বড় মাঠে হাঁটা সহজ। তো আমি কি করবো অন্ধকার পর্যায়ে আমি কোথায় হাঁটবো অন্ধকার মাঠে হাঁটবো, মানে বিশাল বড় মাঠে হাঁটবো, তো এই জন্য আমাকে অন্ধকার পর্যায়ে কোথায় হবে স্ট্রোমাতে হবে। দেন এই যে আত্তীকরণ শক্তিটা স্ট্রোমাতে আসে, এই যে তোমার শক্তিটাকে খরচ করে মূলত কি তৈরি করবে ATP NADH2 খরচ করে মূলত আমার কি তৈরি হবে এখানে C3 or C4 সাইকেল সম্পন্ন হবে। এই শক্তিটা ব্যবহার করে কি C3 আর C4 সাইকেলটা সম্পন্ন হয়, আমার কি তৈরি হবে গ্লুকোজ C6H12O6। হ্যাঁ, এখন আমার পত্ররন্ধ্র দিয়ে কি করবে যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, এটাও এখানে ঢুকবে, কি ঢুকবে কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে আমার টোটাল কি সালো সংশ্লেষণ, এটা আমার টোটাল কি সালো সংশ্লেষণ প্রক্রিয়া। এখন এই সুন্দর সুন্দর সালো সংশ্লেষণ প্রক্রিয়া তো হচ্ছিল, কিন্তু একটা কাজ হয়ে গেছে। এখন 1905 সালে, কত সালে 1905 সালে একজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে ব্ল্যাকম্যান। নামটা কি তার ব্ল্যাকম্যান, কালা মানব, মানে আমরা তো কালো মানব আর কি, তোমার মতো সুন্দর না, উনি কি কালো মানব। তো উনি এসে কি করছে দুইটাকে দুই ভাগ করে ফেলছে, কয় ভাগ করছে দুই ভাগ করছে। এই তখনই উনি মূলত আলোক নিরপেক্ষণ আর আলোক কি নির্ভর,
সালোকসংশ্লেষণ পুরা যে কাজ কারবার আছে এই দুইটা কি করছেন উনি, এই দুইটা ভাগে টোটালি ভাগ করে দিয়েছেন। একটা হচ্ছে আলোক নিরপেক্ষ মানে লাইট ইন্ডিপেন্ডেন্ট, আর একটা কি আলোক নিরপেক্ষ, আলোক নিরপেক্ষ লাইট ইন্ডিপেন্ডেন্ট, আর আলোক নির্ভর মানে কি লাইট ডিপেন্ডেন্ট। এখন আমরা যদি দুইটাকে টোটাল দুইটা ভাগ করি, এখন তুমি চিন্তা করে দেখো তোমার সালোকসংশ্লেষণ বিক্রিয়া কি, আমার কি করবে কার্বন ডাইঅক্সাইড আর পানি যুক্ত হবে, কি করবে গ্লুকোজ তৈরি করবে, আর সাথে কি করবে অক্সিজেন তৈরি হবে, প্লাস পানি, আবার কিছু পানি থাকবে। সমানুকরণে গেলাম না, জাস্ট ছোটোখাটোভাবে দেখো। আবার মূলত কি আমি আবার বলি, এটা তো সমানুকরণ করতে হবে, রিফাত একাডেমির মতো আমি কথা বলতেছি না, সো বি কেয়ারফুল। এখানে আমার কি করতে হবে সমানুকরণ করতে হবে, বাট আপাতত করছি না। আচ্ছা তুমি যদি সমানুকরণ করতে যাও 6 দেন 12 দেন অ্যাগেন Na6 Na6, ঠিক আছে। সো এখন আসি আমরা আলোক নিরপেক্ষ বিক্রিয়াতে দুই ভাগ করলে, আলোক নিরপেক্ষ বিক্রিয়াতে মূলত এই যে কার্বন ডাইঅক্সাইড আছে এখানে আমার, এটা কাজে লাগবে কোথায় আলোক নিরপেক্ষতে। আর দেন আমার যে হাইড্রোজেন আছে পানি আছে সেটা আমার কোথায় কাজ করবে, এই যে ঠিক এই জায়গাতে কাজ করবে। তো ধরুন আমরা আলোক নির্ভর পর্যায়ে সবসময় আগে হবে, কারণ আমার আলোক নির্ভর পর্যায়ের এখানে এই যে আমি বললাম যে আত্তীকরণ শক্তিটা সেটা তোমার আলোক নির্ভর পর্যায়ের ভিতরে আমার তৈরি হবে। দেন সেই আত্তীকরণ শক্তিটাকে আমি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করে আমি গ্লুকোজ তৈরি করতে পারবো, এছাড়া গ্লুকোজ তৈরি করতে পারবো না। তাহলে আমার কি আগে ঘটবে, অবশ্যই আলোক নির্ভর পর্যায়। তো আলোক নির্ভর পর্যায়ে আমার কি ঘটে ফটোলাইসিস ঘটে, কি ঘটে ফটোলাইসিস ঘটে। এখন ফটোলাইসিস এটা যদি আমি ইংলিশে লিখি FO ফটোলাইসিস, কারণ এটা যদি আমি দেখো ভাঙি, ফটো মানে কি সবসময় না, ফটো সম্ভবত ফোটন থেকে আসছে, তো এটা আমি কি লিখবো আলোক, লাই মানে কোনো কিছু ভাঙা, আর সিস কোথাও সিস দেখলে বুঝবে এটা একটা প্রক্রিয়া। এখন যদি এটা আমি ভাঙি নর্মালি এই শব্দটা আসে, ফটোলাইসিস মানে কি আলো ভাঙার প্রক্রিয়া, এটা না মানে এটার মানে বোঝায় হচ্ছে আলোর সাহায্যে কোনো কিছু ভাঙা। মানে কি বোঝায় আলোর সাহায্যে কোনো কিছু কি ভাঙা। তো আমরা এখানে আলোর সাহায্যে কি ভাঙবো, আমরা আলোর সাহায্যে এখানে আমরা ভাঙবো হচ্ছে কি পানি, কাকে পানি ওয়াটার। এখন আমি যখন এখানে আলোর সাহায্যে পানি ভাঙবো, এখানে একটা পানিতে কি আছে দুইটা হাইড্রোজেন আছে একটা অক্সিজেন আছে, তাই তো। এখন দেখো এখন আমি যখন আলোর সাহায্যে ভাঙবো এই দুইটা হাইড্রোজেনকে আছে, আমি দুইটা হাইড্রোজেন থেকে যদি দুইটা ইলেকট্রন বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো দুইটা হাইড্রোজেন আয়ন পাবো। কারণ দুইটা হাইড্রোজেন আয়নকে আমরা কি প্রোটন বলতে পারবো না, কেন বলতো, কারণ হাইড্রোজেন কি কেন্দ্রে একটা প্রোটন থাকে, একটা কি থাকে ইলেকট্রন থাকে, আমার তার নিউট্রন থাকে না, তার ভর কত 1, তার একটা প্রোটন থাকবে আর একটা ইলেকট্রন থাকবে। কারণ আমি ইলেকট্রনটাকে বাদ দিয়ে দিছি, ইলেকট্রনটা কাটা, তাহলে তার কি থাকবে শুধু একটা প্রোটন থাকবে। তো আমরা একে আমরা কি বলতে পারি দুইটা হাইড্রোজেন কি বলতে পারি, দুইটা হাইড্রোজেন আয়নকে কি বলতে পারি ক্যাটায়নকে প্রোটন বলতে পারি। এরপর আসে আমি অক্সিজেন তো অক্সিজেন আকারে পরমাণু আকারে থাকতে পারে, তাই সে কি করে এই আকারে থাকে। এখন এই যে আমরা দুইটা ইলেকট্রন এন থেকে বাদ দিয়েছি তার মানে আমরা কি পাচ্ছি দুইটা ইলেকট্রন পাচ্ছি, তাই তো। এখন কি হয় ফসফোরিলেশন ঘটে, কি ঘটে ফসফোরিলেশন ঘটে। এখন এই ফসফোরিলেশন ঘটে কি সেই সাথে এখানে দেখো ফসফোরিলেশন, এখন কি এখানে কি ঘটে ফসফোরিলেশন ঘটে। কথা ফসফোরিলেশন মানে কি যখন তোমার কোথাও ফসফেট যুক্ত হবে তখন তাকে আমরা কি বলি ফসফোরিলেশন বলি। এখন এখানে ফসফেট যুক্ত হওয়া মানে কি আমার যখন এডিপির সাথে যখন ফসফেট যুক্ত হবে তখন আমরা কি সেটা এটিপি তৈরি হবে, তখন আমরা কি ফসফোরাইলেশন বলি। এখন এই ফসফোরিলেশনটা আমরা কি আলোর উপস্থিতিতে হচ্ছে, এই জন্য একে আমরা কি বলি ফটোফসফোরাইলেশন, কি বলি এটাকে ফটোফসফোরাইলেশন। এখন দেখো আমি বলি শোনো, এটিপি হচ্ছে আমার একটা ব্যাটারি, এটিপি কি ব্যাটারি।
এ কি করে শক্তি জমা রাখে। এখন কিভাবে জমা রাখে? ফসফেট বন্ধন যুক্ত করতে যে শক্তিটা আমি লাগাবো ওই শক্তিটা আমি আমার ফসফেট বন্ধন ভাঙার সাথে সাথে পেয়ে যাব। তো আমার তো একটা শক্তি লাগছে এই ফসফেট বন্ধনটা যুক্ত করার জন্য, তাই না? এই শক্তিটা আমি কোথা থেকে পাইলাম? এই শক্তিটা পাচ্ছি আমি হচ্ছে PS1 PS2 এর মধ্যে এই যে ইলেকট্রনগুলো আছে আমার এখানে, ইলেকট্রনগুলো স্থানান্তরের মাধ্যমে। এখন এই যে ফটোফসফোরিলেশন একে আমরা দুই ভাগ করতে পারি। কয় ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে কি অচক্রিয়, আরেকটা কি হচ্ছে চক্রিয়। ফটো এখন তোমাদের এটা নিয়ে পড়াশোনার দরকার নাই। যখন তোমার ইলেকট্রনগুলো আবার আগের জায়গায় ফিরে আসে, যে ফটোসিস্টেম 1-2 ভিতরে যে আগে চলে আসে, তখন সেটাকে আমরা কি বলবো? চক্রীয় বলবো। সেটা যে আগে ফেরত না আসে তখন এটাকে আমরা কি বলবো? অচক্রীয় বলে। ওইটা তোমাদের ইন ডিটেলসে পড়ার এখন দরকার নাই, এটা তোমরা ইন্টারে পড়বা। এখন দেখো, তো এইটার মাধ্যমে এই চক্রীয় অথবা অচক্রীয় ফটোফসফোরিলেশন যে প্রক্রিয়া হোক, ওইটা যখন আমরা ডিপেন্ড করে ফটোসিস্টেম 1 আছে না আমার 2 আছে, তার উপর ডিপেন্ড করে আমার বা দুটো আছে যে কোনো একটা আছে, এটার উপর ডিপেন্ড করে হবে। এখন কথা হচ্ছে যখন আমার ফটোফসফোরিলেশন 1-2 শেষ হলো, কি শেষ হলো? ফটোফসফোরিলেশন 1-2 শেষ হলো, আমি কি পাচ্ছি? এটিপি পাচ্ছি, ঠিক আছে? এখন আমার কি হয়? এখন দুইটা আমার হাইড্রোজেন আয়ন কিংবা প্রোটন বাকি আছে। এই দুইটা প্রোটন আমার NADH NADP এর সাথে যুক্ত হবে, তখন কি হবে? NADPH2 তৈরি হবে। আমি এখন পেয়ে গেলাম কি? এটিপিও পেয়ে গেলাম, NADPH2 দুইটা জিনিস কি কি পেয়ে গেলাম। তো এই দুইটাকে আমরা তখন কি বলতে পারি? আত্তীকরণ শক্তি। এখন আমার কি এই আত্তীকরণ শক্তি, আর আমার কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি কোথা থেকে? আলোক নির্ভর পর্যায় থেকে। তো আমার টোটাল আলোক নির্ভর পর্যায়ে আমি পানিকে ভেঙে কি কি পাচ্ছি? এক নম্বরে আমার হাইড্রোজেন আয়ন দুইটা, এর থেকে আমি কি পাচ্ছি? NADPH+H+, অথবা আমি এটা বলতে পারি NADPH2 সরি। এটা এরপরে আমি তো এটা ইলেকট্রন পাচ্ছি, এই ইলেকট্রন থেকে আমরা কি পাচ্ছি? মূলত এটিপি তৈরি করতে পারছি। এই দুইটাকে একসাথে আমরা কি বলি? আত্তীকরণ শক্তি বলি। আত্তীকরণ শক্তি বলি। এরপর আমার কি পাচ্ছি? মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে অক্সিজেনটা তৈরি হয় সেটা মূলত আমার কোথায় তৈরি হয়? এই তোমার মূলত আলোক নির্ভর পর্যায়ে সম্পন্ন হয়। কথা বুঝতে পারছো? এখন আমার তো তোমার ইয়ে হয়ে গেল, তোমার টোটাল শেষ জিনিসটা কি? আমার তোমার ফটোলিসিস প্রক্রিয়া আমার আত্তীকরণ শক্তি তৈরি করা হয়েছে, অক্সিজেন তৈরি করা হয়েছে। এবার এই আলোক নিরপেক্ষ পর্যায়ের ভিতরে আসা, এবার আমার এই কার্বন ডাইঅক্সাইডের ভিতরে আমি কি করব? কার্বন ডাইঅক্সাইড তৈরি করার সময় আমি কি করব? আত্তীকরণ শক্তিটা দিব। আত্তীকরণ শক্তি ব্যবহার করব। দেন এই শক্তিটা ব্যবহার করে দেন আমি কি করব? গ্লুকোজ পাবো, O6। কারণ এটা আমার তোমার এমনি চলে আসবে না, জিনিসটা হবে কি C3 অথবা কি C4 সাইকেলের উপর ডিপেন্ড করে হবে। এখন C3 C4 সাইকেল, এরপরে তোমার এইসব ডিটেল জিনিস তোমাদের পড়ার দরকার নেই, এগুলো আরো বড় হলে তোমাদের পড়বে। এখানে বিশাল বড় জিনিস আছে, ঠিক আছে? C3 C4 সাইকেলের ভিতরে যেমন তোমার কার্বন ডাইঅক্সাইড যখন যুক্ত হয় 5 কার্বন বিশিষ্ট ইয়ার সাথে, তোমার রাইবোলোস 1,5 বিস ফসফেটের সাথে যুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে তোমার 6 কার্বন বিশিষ্ট তোমার অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। দেন এই কিসোইডে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, এই 3 ফসফোগ্লিসারিক আর 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, অ্যাসিটন ফসফেট বহুত কিছু আছে। এগুলো তোমাদের বইয়ে নাই, সিলেবাসও কি নাই। তো
তোমাদের মানে অযথা এত কষ্ট করার দরকার নেই, যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনে। আই থিঙ্ক এতটুকু পড়লে তোমাদের জন্য এনাফ। এটা হচ্ছে কি আমার আলোক পক্ষ আর আলোক নিরপেক্ষ। তো আমার যে জিনিসটা হচ্ছে সামারিতে যদি আসি আমরা, হোয়াট ইজ সামারি? সামারিটা হচ্ছে কি আমার সবার আগে আমার পানির প্রথমে বিক্রিয়া হবে, পানি বিক্রিয়ার সাথে কী হবে, পানিটাকে ভাঙবো আমরা, সবার আগে আমার কী হবে, আলোক নির্ভর পর্যায় হবে। দেন আলোক নির্ভর পর্যায় থেকে আমি যে আত্তীকরণ শক্তি পেলাম, সেটা আমি কোথায় দেবো, কার্বন ডাইঅক্সাইডকে দিব। সে কার্বন ডাইঅক্সাইড এই শক্তির সাহায্যে কী করবো, C3 অথবা C4 সাইকেল ঘুরাবে। C4 সাইকেল কী হবে, সাহায্যে আমরা গ্লুকোজ তৈরি করতে পারবো। এখন এই আত্তীকরণ শক্তি এই যে এই জায়গাটা হবে কোথায়, আমার থাইলাকোরাইডে। আর এই যে এই জায়গাটা হবে কোথায়, আমার স্ট্রোমাতে। দেখো PS1 PS2 তোমাদের বইয়ের ভিতরে উল্লেখ নাই, তো তোমাদের এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তবে তোমাদের বইয়ের ভিতরে যে জিনিসটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার সেটা হচ্ছে কিন্তু তোমার আলোক নির্ভর পর্যায়। কি নিয়ে, আলোক নির্ভর পর্যায় নিয়ে তোমাদের পড়া যে আছে সব কিছু আলোক নির্ভর পর্যায়। বিশেষ করে অটোলাইসিস কী তৈরি হয় সবসময় রাখবা, আমার দুইটা কি প্রোটন তৈরি হবে, ঠিক আছে, এরপর দুইটা ইলেকট্রন আর হাফ অণু অক্সিজেন বা অক্সিজেন একটা পরমাণু। হ্যাঁ, আত্তীকরণ শক্তি জিনিসটা কি সেটা তো বলি নাই হয়তো বা, আর কোনো কিছু নতুন কোনো কিছু নতুন কোনো কিছু তৈরি করতে যে শক্তি প্রয়োজন, সেটাকে আমরা কি বলবো, আত্তীকরণ শক্তি বলবো। কথা ক্লিয়ার? ওকে, তোমাদের যদি আর কোনো সমস্যা আমাদের জানাইবে, ঠিক আছে? থ্যাংক ইউ।